চুক্তি অনুযায়ী আপনার টাকা যেটা চুক্তি হয়েছিল সেই টাকা থেকে বেশি দিচ্ছি। 10 লাখের কথা ছিল, 15 লাখ টাকা দিলাম। কালকে রেজিস্ট্রি অফিসে গিয়ে আমার বাবার সব সম্পদ আমার নামে রেজিস্ট্রি করে দিয়ে দিবেন। চুক্তিতে ছিল কোথাও? এসব বেইমানি এখন করা যাবে না। তোমার বাপ আমারে বিশ্বাস করে তার সকল সম্পত্তি লিখে দিতে, সেই সম্পত্তি আমি তোমারে লিখে দেবো। তুমি যদি এই সম্পত্তি সত্যি সত্যি চাও তাহলে আমার বলতে স্বামী সাহেব বলতে আজকে থেকে যা যা বলবো পাই টু পাই অক্ষরে অক্ষরে সব মাইনা চলতে হবে। আর যদি না চলো তবে কি জাস্ট গাটটা দইরা বাড়িতে বাইর করে দেবো। আমি আপনাকে আমি যা যা বলছি বুঝে শুনে বলছি। এখন দারোয়ান ডাক দেবো আর দইরা বাই করে দিই। এই সমস্ত ছেলেদের পোশাক খুইলা শাড়ি পরে আসো। আমি শাড়ি পরতে পারি না। মনে হয় আমার বাড়ি একটা সার্কাস থাকে আর তুমি হচ্ছে সেই সার্কাসের সব। কি এটা কি শাড়ি করছো? আমাদের কাজে বউ আছে না মেঘলা, ওর কাছ থেকে জানি। হ্যাঁ এখন যাও, যাই ভাত বসো, ভাত রান্না। ভাত রান্না করবো? ভাত রান্না করবা? পারি না। পারবা নাইলে তোমার ভাত বন্ধ হয়ে যাবো। তোর এত বড় সাহস! রাশা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি ভুলে গেছো তুমি আমার চুক্তি ভিত্তিক স্বামী? যতদিন না আমি তোমার তালাক দিতেছি ততদিন পর্যন্ত তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। কেউ হইছে জানার পরও তারে বেবি সোনা জাদু বেবি বলতে পারে, তার উদ্দেশ্য ওই মেয়েটার ভালোবাসা না। লজ্জা করে না? নিজের স্বামী থাকার পরও আরেকটা লোকের সাথে বৈশা কস্তা কস্তি হাত ধরতে লজ্জা করে না? পারাবে, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। আমি সবকিছু মোটামুটি সেট করে ফেলছি। রাশেদ আমাকে সম্পত্তি বুঝাই দিলে আমি ওকে ডিভোর্স দিয়ে দিই। তোরা হাসতেছিস কেন? তোকে একটা খুশির সংবাদ দিতে আসছি। কি খুশির সংবাদ? আমি ফারুককে বিয়ে করে ফেলছি। কি বললাম? ফারুক, তুমি তুবাকে বিয়ে করছো? হ্যাঁ, তুমি তখন রাস্তার ফকির। আর ওকে বিয়ে করার পর ওর বাবা আমাকে একটা নতুন গাড়ি গিফট করেছে। আর ওদের যে মোহাম্মদপুরে 3 তলা বাড়িটা ছিল ওটা আমার নামে লিখে দিয়েছে। আর আজকে থেকে তুমি আমাকে কখনো ফোন দিবে না। আজকে থেকে তোমার আমার কোনো সম্পর্ক নেই, বুঝছো? ঠিক আছে জান, এখন তুমি খুশি? চলো পার্টিতে যাই। তাই চল। আসলে আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি। এটা কি ডিভোর্স পেপার? তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ রাশেদ। যারে বিয়েই করি নাই তারে ডিভোর্স দিব কেমনে? মানে